আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো জাভার মেথড নিয়ে। তো আমরা আমাদের কোড প্যানেলে সরাসরি চলে আসি এবং আমরা যেহেতু লাস্ট ক্লাস পর্যন্ত লুপ দেখেছিলাম, তো আমরা লুপ দিয়ে আগে একটা কাজ করি, দেন আমরা মেথড নিয়ে আলোচনা করতেছি। তো আমি এখানে বলে দিচ্ছি যে ইন্টিজার একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিচ্ছি i ইকুয়াল টু 1। দেন আমি এখানে হোয়াইল লুপ চালাচ্ছি, আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি। কন্ডিশন বললাম যে আমাদের i চলতে থাকবে হচ্ছে 10 পর্যন্ত। ঠিক আছে? 10 পর্যন্ত চলতে থাকবে। দেন এখানে আমি প্রিন্ট করব। এখানে আমি প্রিন্ট করব হচ্ছে i কে, দেন i এর মান আমি এক এক করে বাড়াইতে থাকবো। ওকে? i প্লাস। এখানে আমি সেভ দিলাম। এখন যদি আমি রান করাই, এখানে রান এস জাভা অ্যাপ্লিকেশন, আমরা এখানে দেখতে পাবো যে 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে। এখন না আমরা আরেকটা কাজ করি। এখানে আমরা বলে দিই যে এর আগে আমি একটা এখানে আমি জাস্ট স্টার প্রিন্ট করে নিই। নিচে যেহেতু আরেকটা লুপের কাজে আমি করব, স্টার প্রিন্ট করে নিলাম। এখানে আমি বলে দিলাম হচ্ছে যে ইন্টিজার আমি আবার নিলাম। ইন্টিজার ধরেন এবার ভ্যালুটা একটু চেঞ্জ করলাম। ধরেন ইন্টিজার তো একবার ডিক্লেয়ার করব, এর ভ্যালুটা এখন আমি এখন করে দিলাম হচ্ছে ধরেন যে 20। এখন আমি এখানে বললাম যে হচ্ছে যে হোয়াইল লুপ চালাও, লুপটা চলবে হচ্ছে কত থেকে i লেস দেন ইকুয়াল 40 পর্যন্ত চলবে। ওকে, দেন আমাকে কি করবে, দেন এখানে এসে দেন প্রিন্ট করবে আমার এটা। তো i কে প্রিন্ট করবে, i কে প্রিন্ট করলে i এর মান এক এক করে বাড়াবে। তো প্রথম লুপটা কি করতেছে 1 থেকে 10 পর্যন্ত দিচ্ছে, দ্বিতীয় লুপটা কি করতেছে 20 থেকে 40 পর্যন্ত দিচ্ছে। এখন সেভ করে আমি রান করাইলাম, রান করে সেভ এস জাভা অ্যাপ্লিকেশন। আমরা দেখবো যে সেভ দিয়ে নিই, সরি সেভ হয়নি, আমাদের সেভ দিয়ে নিই, দেন রান এস জাভা অ্যাপ্লিকেশন। আমরা দেখবো যে 1 থেকে 10 পর্যন্ত ছিল প্রথমটা, দ্বিতীয় লুপটা আবার 20 টু 40 দিচ্ছে। প্রায় সেম ধরনের কাজ সে করেছে এখানে আমরা যদি দেখি। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা কি দেখলাম যে আমাদের লুপ দুটা অনেকটা একই কাজ, জাস্ট একটা 1 থেকে 10 পর্যন্ত দিয়েছে, আর একটা হচ্ছে এখানে 20 টু 40 দিয়েছে। এখন আমরা এটাকে মেথড রূপান্তর করি। মেথড কি করে একটা জিনিসকে বারবার রিপিট করতে পারে। আমরা জাস্ট কল করার দরকার হবে, একটা কাজ করে রাখবো, জাস্ট আমি কল করবো, সে আমাকে ওই কাজের রিপিটটা করে দিবে। জাস্ট আমার বারবার এতগুলো কোড লেখা লাগবে না, জাস্ট আমি কল করবো, সে হয়ে যাবে। এখন আমরা কি করতে হবে, একটা মেথডের ভিতরে আমি আরেকটা মেথড লিখতে পারি না। আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, আমার এই এরিয়াটা মানে এই কার্লি ব্রেস থেকে এই কার্লি ব্রেস পর্যন্ত আমি কোনো আরেকটা মেথড ডিক্লেয়ার করতে পারবো না। সো আমার কি করতে হবে, হয়তো এই এর উপরে বা নিচে আমাকে কার্লি ব্রেসের উপরে বা নিচে আমাকে মেথড ডিক্লেয়ার করতে হবে। তো আমাদের এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করে ফেলি। তো আমি এখানে এখানে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ডিক্লেয়ার করছি, বাট এটা কি এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। আমরা জাস্ট জেনে রাখি যে এখানে পাবলিক দিতেছে স্ট্যাটিক। আমি সহজভাবে যেভাবে বোঝানো যায় মেথডটা ওভাবে বুঝাই। পাবলিক এবং স্ট্যাটিক কি, এখানে কেন ইউজ হয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। মাঝে মধ্যে এগুলো ছাড়াও আমরা করতে পারি। সবগুলো নিয়ে আমরা কথা বলবো, কেন স্ট্যাটিক ইউজ করছি, কেন পাবলিক ইউজ করছি, কখন কোনটা ইউজ করতে হবে, এই জিনিসটা নিয়ে কথা বলবো পরে। আমরা জাস্ট আজকে আমাদের মেথড বুঝার সুবিধার্থে আমরা এগুলা দেখে রাখলাম। আমি এখানে বলে দিলাম হচ্ছে ধরেন যে পাবলিক স্ট্যাটিক, আমরা এখানে কোনো কিছু রিটার্ন করবো না, সেজন্য ভয়েড। যদি কোনো কিছু রিটার্ন না করি আমরা অলওয়েজ ভয়েড ইউজ করব, মানে সে এখান থেকে কোনো কিছু রিটার্ন করবে না মেথড থেকে। এখানে আমি এখানে বলে দিলাম যে আমি এখানে বলে দিলাম যে লুপ, আমি মেথড ডিক্লেয়ার করে দিলাম। হ্যাঁ, একটা নাম দিলাম, ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে লুপ 1। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, অনেকটা এটার মতোই, মেইন মেথডের মতোই। তো আমি এখানে একটা কার্লি ব্রেস দিয়ে এরিয়া তৈরি করলাম। এরিয়ার ভিতরে এসে আমি বলে দিলাম যে হচ্ছে আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, এরপরে কি করেছি, উপর থেকে কাট করে এখানে নিয়ে এসেছি। তো এখন কি হয়েছে দেখেন যে আমি লুপ 1 কে এটা বলে দিছি যে লুপ 1 তুমি এই কাজটা করো। তো আমি এখানে আমি জাস্ট হচ্ছে কি করব, যে লুপ 1 কে বলে ডিক্লেয়ার করে দেব। লুপ 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ডিক্লেয়ার করে দিলাম যে লুপ 1 কাজ করে দিছে, যেহেতু ওইখানে ইনিশিয়ালাইজেশনটা নাই সেজন্য এখান থেকে ঝামেলা হচ্ছে, সরি ডিক্লেয়ারটা নাই। এখন যদি আমি রান করি, রান এস, তাহলে দেখবেন যে আমার সেম কাজটাই করতেছে এই কিছুক্ষণ আগে যেটা ছিল আমাদের উপরে 1 থেকে 10 পর্যন্ত দিচ্ছে। তো আমরা এটাকেও এটার জন্য আরেকটা মেথড তৈরি করে ফেলি।
পাবলিক, সরি এরিয়ার বাইরে নিচে করি পাবলিক, ওখানে করলে সমস্যা ছিল না। পাবলিক স্ট্যাটিক, আমি এখানে দেব হচ্ছে বয়ের লুপ লুপ 2। ওকে, এটা দিব। দেন বাকি কাজটা সেম, আমি জাস্ট কাজ করে কপি করে নিয়ে আসি, এত কষ্ট না করে এখানে পেস্ট করে এখানে কি করবো, আমাদের 2240 ছিল, আমি 2240 দিয়ে দিই, 2240। বাকি সব সেম, আমি এখান থেকে এটাও কেটে নিই। এখানে জাস্ট লুপ 2 আমি বলে যাই যে লুপ 2 হবে। ঠিক আছে, দেখেন আমাদের কি হচ্ছে যে আমাদের দুটো মেথড করে দিছি, এই মেথড অনুযায়ী সে হচ্ছে জাস্ট কোডটাকে রান করাচ্ছে, আমি কল করে দিচ্ছি, সে রান করছে। এখন যদি আমার দরকার হয় যে না আমি আবার হচ্ছে ইয়াটাকে চাই, যে লুপ 1কে চালাইতে চাই, আমি জাস্ট এটা দিচ্ছি হচ্ছে বোঝার জন্য যে আমাদের দুইটা জিনিস আলাদা হচ্ছে। ঠিক আছে, আর কিছু না। এখানে যদি আমি চাই যে লুপ 1কে বা লুপ 2কে আবার চালাইতে, আমি আবার পারবো, কোনো সমস্যা নেই। আপনি 1000 টাইমস আপনি হচ্ছে বা আরও বেশি টাইম, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। আপনি যতবার দরকার হয় আপনি তাকে কল করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি যদি রান করাই আবার, আমি কি দেখতে পাবো, এখানে দেখেন যে আমাদের এই যে দ্বিতীয়বার কল করে দিয়েছে। ওকে, তো আপনি চাইলে যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস দেখার বিষয় যে আমাদের এই দুটা জিনিস একই স্ট্রাকচারে, মানে আমার তো তাইলে দেখা যায় যে আমার তো ধরেন যে 16 থেকে আবার হচ্ছে এখানে যদি দেখি যে আমাদের এই দুটো জিনিস যেহেতু সেম, আমাদের ধরেন যে 16 দেন 16 টু 100 চাচ্ছি, তখন আবার আমার আরেকটা মেথড ক্রিয়েট করা লাগতেছে। এখানে জিনিসটা একদম কনস্ট্যান্ট, যে সে আর নতুন কিছু নেবে না, যা দিয়ে দিবে ওই অনুযায়ী সে কল করতে পারে। হ্যাঁ, এটা যখন একদম স্পেসিফিক থাকবে তখন আমরা করতে পারি। বাট এখন কথা হচ্ছে আমাদের একই জিনিস বারবার ইউজ হচ্ছে, একই স্ট্রাকচারের জিনিস, সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে প্যারামিটার পাঠিয়ে দিতে পারি। যেমন এটার জন্য একটা প্যারামিটার, যে আয়ের মানটা কত হবে এটা একটা প্যারামিটার নেবে, এবং কতটুকু এসে শেষ হবে ওটার জন্য একটা প্যারামিটার নেবে। তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে যায়। আমি যদি এখানে বলি যে হচ্ছে ইন্টিজার, আমি বলে দিই আয়ের মান যাবে একটা, আরেকটা যাবে হচ্ছে আমাদের কন্ডিশনে ওখানে ইন্টিজার এন, ধরেন যে এটা এন হবে। ঠিক আছে, আমি এখানে কি করি, এনকে দিয়ে দিই যে এন এর মান যাবে। আর এখানে কি করি, আমি হচ্ছে বলে দিই যে এখানে আই তো আছে, আইকে আর দরকার নেই ইনিশিয়ালাইজ করার, আই তো একবার ইনিশিয়ালাইজেশন করাই আছে। ঠিক আছে, এটা আমার আর দরকার নেই। এখন দেখেন যে আমার ওখানে কাজটা হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আমার এখানে কাজটা হয়ে গেছে। তা আমার এখানে ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এখান থেকে শুধু লুপ বলে দিই, এটাকে লুপ 1 না দিয়ে আমি কেটে দিই সবগুলার। এখান থেকে তিনটার একই, কিন্তু তিনটে ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি প্যারামিটার পাঠাইনি, প্যারামিটার পাঠাইতে হবে। তো আমি এখানে যখন প্যারামিটার পাঠাবো, তো প্যারামিটার যদি আমি পাঠাই যে বলে দিই যে এখানে 1 থেকে 10। ঠিক আছে, 1 থেকে 10 একটা, আরেকটার মধ্যে বলে যে হচ্ছে যে 20 টু 30। ঠিক আছে, ব্র্যাকেটটা বাইরে করে ফেলছি ভুলে, 20 টু 30। তো আমার এখানে 20 টু 30, নিচে বলে দিলাম হচ্ছে 50 টু 60, বা আপনি আরও বাড়াইতে পারেন, 50 টু 70 আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দুটা। দেখেন যে আমি একটার মধ্যে কোনো এরর নাই, আমি একটা কন্ডিশনের মাধ্যমে আমি একাধিক কাজ করে ফেলতে পারতেছি। এর আগে দুটা দিয়ে করেছিলাম, এখন দেখেন যে মেথডকে আমরা সিম্পলিফাই করে ফেলছি, ডাইনামিক, এটাকে আমরা ডাইনামিক বলি আর কি। ডাইনামিক্যালি আমরা ভ্যালু দিয়ে দিছি, ওই অনুযায়ী সে আমাকে করে দিচ্ছে। আপনি এখানে কোনো বাধা ধরা নাই যে আপনার যত দিয়ে দিছে অত দিয়ে আপনাকে করতে হবে। এখানে দেখেন যে সে আমাকে সিম্পলিফাই করে দিচ্ছে, আমি কি করতে পারতেছি, রিইউজ করতে পারতেছি বারবারই। আমি জাস্ট এখানে প্যারামিটার অনুযায়ী সে আমাকে, আমি স্টার্টিংটা বলে দিচ্ছি, এন্ডিংয়ের মানটাও দিয়ে দিচ্ছি যে সে কততে এন্ড হবে, সে অনুযায়ী সে ডাইনামিক্যালি দিয়ে দিচ্ছে। আমি একদম কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি না যে সে এটা তো থাকবে মানে এটাই থাকবে অলওয়েজ, যেমন এর আগের আমাদের মেথডটা এরকম ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে মেথডটা ওভারঅল কিভাবে কাজ করে। সো মেথড মানে হচ্ছে রিইউজ করা, কোনো একটা জিনিস করা থাকবে ওই জিনিসটাকে রিইউজ করা, কল করার মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।